আমরা তো সকলেই মুসলমান দাবি করি, আসলে আমরা মুসলমান কয়জনে আছি? শুনেন আল্লাহ পাক কি বলেছেন। প্রথম হলো আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ 7 কলেমার উপর। অনেকে আমরা জানি না, আমরা সকলেই বলি যে 5 কলেমা, কিন্তু আসলে কলেমা হলো 7টা। আমি নামগুলো বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়তে শোনার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। কলেমায়ে তৈয়ব, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কলেমা রদ্দুক কুফুর। এই কলেমাগুলো হলো 7টা কলেমা, হলো প্রতিটি মুসলমানের জানা আবশ্যক। আর এই প্রতিটি মুসলমান এই কলেমার অর্থগুলো জানা আবশ্যক। তাই আমরা প্রত্যেকে মুসলমান দাবি করি, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান কয়জন সেটা জেনে নেন। আল্লাহ পাক কি বলেছেন? আমানতু বিল্লাহি, একমাত্র আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ লা শারিক, আল্লাহর সাথে কোনো শরিক নেই, আল্লাহ হলেন একক, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, অর্থাৎ আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, এই ফেরেশতাকুলদের উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের ফেরেশতারা আছে এবং আমাদের আমলনামা লিপিবদ্ধ করতেছেন। মালাইকাতি ও কুতুবিহি, অর্থাৎ আল্লাহ পাকের আসমানিহি 104খানা কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে এখন বর্তমানে, অর্থাৎ নবীজির যুগ থেকে এই পর্যন্ত আল কোরআন মানতে হবে। সমস্ত যে কিতাবগুলি, আসমানি কিতাবগুলি নাজিল হয়েছিল, এগুলো সব রহিত হয়ে গিয়েছে, এখন মানতে হবে আল্লাহর কোরআন। ও রসুলহি, নবী এবং রসুল। আপনারা সকলেই জানেন প্রত্যেক নবী রসুল নয়, কিন্তু কেউ নবী এবং রসুল, এবং কেউ শুধু রসুল এবং কেউ শুধু নবী। রসুলহি, আমানতু বিল্লাহি ও কুতুবিহি ও রসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ মৃত্যুর পর একটা আখেরাত আছে। মৃত্যুর পরে আমাদের কবরের জীবন, আর কবরের জীবনটাকে আখেরাতের জীবন বলা হয়। তো এই মৃত্যুর পরে যে আখেরাত হবে সেটার উপরে বিশ্বাস করতে হবে। ওয়াল কদির খয়রিহি, অর্থাৎ তাকদির। আমরা অনেক সময় এভাবে বলে থাকি, আমরা বলি কি যে আমার কপাল মন্দ, অর্থাৎ আমার অদৃষ্টে, অর্থাৎ মানে আমার তাকদিরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে হয়। তবে তাকদির 2 প্রকার। তাকদিরের মধ্যে এক প্রকার তাকদির পরিবর্তন করা যায় না, আরেক প্রকার তাকদির পরিবর্তন করা যায়, যেটা হলো দোয়ার মাধ্যমে। এই জন্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খয়রিহি ওয়াল কদরি খয়রিহি, অর্থাৎ মানে কবরের জীবনটার যে অল কদরি খয়রি আশাররিহি মিনাল্লাহি তাআলা, আশাররিহি মিনাল্লাহি তাআলা, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে, তার উপরে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলি যারা একিনের সহিত করবে এবং আমল করবে, সঠিক মতো আল্লাহর বিধান মানবে, রসুলের হুকুম মানবে, ওনারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে মুসলিম এবং মুসলমান। নর এবং নারী সকলেই মুসলিম এবং মুসলমান হবে যদি এই বিষয়গুলি যদি তাহার মানা হয় এবং তাহার বিশ্বাস করা হয়। কিন্তু শুধু অন্তরে যদি আমরা বলি যে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি না, আল্লাহকে মানি, রসুলকে মানি এরকম বললে হবে না, সাথে সাথে কি করতে হবে? কাজে পরিণত করতে হবে। কাজে যদি পরিণত হয়, আপনার মুখে দাড়ি নাই, আপনার মুখে দাড়ি রাখতে হবে। আপনি মেসওয়াক করেন না, মেসওয়াক করতে হবে। আপনি সুন্নতি পোশাক ব্যবহার করেন না, আপনি সুন্নতি পোশাক ব্যবহার করতে হবে। অর্থাৎ আল্লাহ পাকের রসুল যা আদেশ করেছে তা মানবেন, আর যা নিষেধ করেছেন তা মানবেন। এটাই আদেশ এবং নিষেধ উভয়টাই মানা আপনার জন্য ফরজ। কিন্তু আল্লাহ রসুলের বিধান মানাই মানে আল্লাহর কথা মানা। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আমাকে মানো, আমার রসুলকে মানো। অর্থাৎ আল্লাহকে মানলেই, আল্লাহর নবীকে মানলেই রসুলকে মানা। এই জন্যে আল্লাহ রসুলকে মানেন, আল্লাহ রসুলের কথাগুলি শুনেন, তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে।
আল্লাহ রসুল কোনো নিজের পক্ষ থেকে কোনো কথা নিজে বানিয়ে বলেন নাই। আল্লাহ যা আদেশ করেছেন তাই আমার নবী বলেছেন। এই জন্য আমার নবীকে মানেন। অনেকে কোরআন মানেন, হাদিস মানতে চান না। আবার অনেকে কোরআন এবং হাদিস মানেন, কিন্তু কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটা মানতে হবে। শরীয়তের বিধান যদি আপনি মানতে হয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটা দলিল যদি আপনি মানেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস চারোটা মানলে আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। আবার অনেকে এরকমভাবে বলে যে কোরআন আর হাদিস মানলেই চলবে, ইজমা দা কী দরকার, কিয়াস দা কী দরকার। বা অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলি আপনি কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্টভাবে সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না। বুঝতে হলে আপনার ইজমা, কিয়াসের দিকে যখন আপনি ফলো করবেন, তখন ইনশাল্লাহ সঠিকভাবে বুঝতে পারবেন। এই জন্য আশা করি আমরা সকলেই সেই আল্লাহ পাকের যে হুকুম করেছেন, এই বিধানগুলি 7টা বিষয়ের উপর আমল করতে পারি এবং মেনে চলতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।